মানুষের যদি কারো জন্মদিবস পালনীয় হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালনীয় হতো। আনন্দ হিসাবে, উল্লেখযোগ্য হিসাবে যদি মানুষের কোনো দিন গ্রহণীয় হতো তাহলে অবশ্যই তা মক্কা বিজয়ের দিন হতো। যেহেতু আর কোনো দিন তৃতীয় দিন হিসাবে মক্কা বিজয়ের দিনও হয়নি বা আনন্দের জন্য আর কোনো দিন হিসাবে রাসূলের পক্ষ থেকে ঘোষণা হয়নি বা গ্রহণযোগ্য দিন, উল্লেখযোগ্য দিন, ভাবার দিন আর কোনো দিন উল্লেখ হয়নি। কাজেই কিয়ামত পর্যন্ত আর কোনো দিন মুসলমানের জন্য তৃতীয় কোনো দিবস থাকবে না। তা পহিলা বৈশাখ হোক, 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, যে কোনো ভালো যে কোনো জঘন্য দিন হোক না কেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তৃতীয় আর কোনো দিন হবে না মুসলমানের জন্য। অন্তত পৃথিবীর মুসলমানকে এই কথা মনে রাখা উচিত হবে। মানুষের সামাজিকতা যখন জাহেলিয়াতে পরিণত হয়, ওটাও তো একটা সমাজ, যেটাকে জাহেলিয়াত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে লম্বা এক ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, শোনো, কুল্লু আমরিন মিন জাহেলিয়া তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। সুদ জাহেলিয়াতের যুগের একটা নিয়ম। নারীদের এভাবে ঘোরা চলা জাহেলিয়াতের যুগের একটা নিয়ম। ও কথা আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। মহিলারা চলাফেরা করতে পাবে না জাহেলিয়াতের যুগের চলাফেরার মতো। তাহলে জাহেলিয়াতের যুগে মহিলাদের চলাফেরা একটা ছিল যেটা আল্লাহ না করে দিলেন। আর জাহেলিয়াতের যুগে সুদ প্রথা ছিল, অনেক জাহেলিয়াতের নিয়ম আল্লাহর নবী না করে দিলেন, তার একটা জাহেলিয়াতের যুগের সুদকে না করে দিলেন। আরও 1 মিনিটের জন্য উল্লেখযোগ্য যে জাহেলিয়াতের যুগে মহিলাদের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো, তার জন্য থাকতো একটা প্লেট ভিন্ন, যাকে আমরা গ্রামের বাড়িতে ছাই তোলা প্লেট বলি। চুলাতে প্লেট ঢুকে যে ছাই উঠানো হয়, ছাই তোলা প্লেট, ময়লাযুক্ত একটা গ্লাস এবং ময়লাযুক্ত কাপড় পরে তাকে থাকতে হতো 1 বছর। তার নাম ছিল শোক পালন, বুখারী মুসলিম। তারপরেও পবিত্র হওয়ার পদ্ধতি ছিল অতীব জঘন্য। তার আংশিক যে একটা গাধা তার সামনে নিয়ে যাওয়া হতো, সেই গাধার গায়ে এবং নিজের গায়ে গোবর ছিটিয়ে দিয়ে পবিত্র হতো। বাকি অংশ অন্য সময়ে। যে একজন মহিলাকে পবিত্র হওয়ার জন্য স্বামী মারা গেছে তাই পবিত্র হতে হবে, 1 বছর বাড়ির পিছনে ছাই তোলা প্লেটে খাবে, ময়লাযুক্ত গ্লাসে পানি খাবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকবে, সেখানে তার সাথে কেউ থাকবে না, অন্য কেউ খাবার দিয়ে আসবে, তার জন্য হবে জীর্ণ শীর্ণ বাড়ির পিছনে একটি কুঁড়ে ঘর। প্রমাণে বুখারী মুসলিম। তার নাম জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহেলিয়াতকে তুলে দিয়ে বললেন, না, মহিলাদের স্বামী মারা গেলে তারা 4 মাস 10 দিন বাড়িতে থাকবে, গায়ে যে পোশাক আছে সেই পোশাকই থেকে যাবে। 4 মাস 10 দিন বিবাহ শাদী বসবো এই প্রস্তুতিতে কোনো নতুন পোশাক পরতে পাবে না, নতুন কোনো গয়নাগাঁঠি পরতে পাবে না। স্বামী মারা গেলে গয়না খুলে ফেলতে হবে, এটা হিন্দুদের নীতি। পোশাক পরিবর্তন করতে হবে,
হিন্দুদের নীতি। তবে অন্য কোথাও যেতে পাবে না, এ কথা আল্লাহ রসুল বলেছেন। সাজগোজ করতে পাবে না, এ কথা আল্লাহ রসুল বলেছেন। হ্যাঁ, নিরাপত্তা হিসাবে যেখানে স্বামী মারা গেছে সেখানে যদি তার নিরাপদ ব্যবস্থা না থাকে, তাহলে ছেলের বাসায় বা ভাইয়ের বাসায় বা নিরাপদ স্থানে গিয়ে অবস্থান করতে পারে। এরও প্রমাণে বুখারী মুসলিমের হাদিস রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের সব কিছু বাতিল। অতএব দিবস মানাও জাহেলিয়াত। দিবস মানা একটা জঘন্য, বর্বর, নিকৃষ্ট, ন্যাক্কারজনক জাহেলিয়াত। কেন আপনার ছেলের দিবস এইভাবে মানতে হবে? আগের দিন একটু খানা পানি করুন তো দেখি, সেই দিনে কি আছে? কে আপনাকে বলে দিল? কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে অনেক দিন আগে বিস্তারিত লেখা হয়েছে। দেখুন, যারা কিছু বলে তারা তো জানে না, সুযোগ পেলেই আমাদের নামে জঙ্গি বলে কিছু বলে কথা। যারা আমাদের নামে জঙ্গি বলে, আমি তো মনে করি তার কাছে 0% জ্ঞান নেই এবং আমাদেরকেও জানেও না। 2005 সালে আমি জঙ্গি বিরোধী বই লিখেছি, বইয়ের নাম কেবল লাভবান। তাহলে সে কিভাবে বলতে পারে এই কথা? আর যারা মিডিয়ায় কাজ করে তাদের 1999 জনের আক্ষরিক জ্ঞান আছে, এটা আমি মনে করি না। 1999 জনকে আমি পশু প্রাণী মনে করি। কেননা কারো ব্যাপারে কিছু বললে তাকে তো জানতে হবে। ফেসবুক তোমার কাছে হাইকোর্ট, জজ কোর্ট হয় কি করে? আর তুমি আলেম মানুষ, কে বলেছে তোমাকে আলেম মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য আপনাকে আমি আলেম বলি না। আপনি মানুষের কথা ফেসবুকে লিখতে পারেন, আপনি তাকে জিজ্ঞাসা না করে আপনি কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। কারো ব্যাপারে মন্তব্য করতে হলে আগে জানতে হবে, জেনেই যদি সেটা দোষ ত্রুটি হয় তাহলে তাকে ঢাকতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদেশ করেছেন। তিনি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো দোষ মুসলমানের ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। হাদিসে কুদসিতে এসেছে, বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে নিয়ে আসবেন, বাহু দিয়ে অন্তরাল করে নিয়ে ঢেকে নিয়ে বলবেন, তার আমলনামাটা তার সামনে পেশ করে, দেখো তো এগুলি কি তোমার আমল? না তোমার আমল, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তখন বলবে, জি এগুলো আমারই কর্ম। আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে, এগুলো ঠিকই আছে, এগুলো আমারই কর্ম। তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে দুনিয়াতে, তাই আমি আল্লাহ মানুষের তুমি দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢাকতে পারি না। যাও, তোমার পাপের বিচার হবে না, তুমি জান্নাতে চলে যাও। উপদেশ বইয়ের প্রথম আলোচনাতে হাদিস দেওয়া আছে, দেখেন। বই তো আপনার জন্য লিখেছিলাম। কেনই বা পড়েন না? বা আপনার ভাই বোন পড়ে না, আত্মীয় স্বজন পড়ে না? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এবং কোনোদিনই যেটা অন্যায় সেটার কাছে মাথা নত করিনি। বাকি জীবন করব এরকম কোনো আশঙ্কা ভিতরে বিরাজ করে না। আল্লাহ সহযোগী। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন পালনীয় হিসাবে দিবস হবে না, অন্তত মুসলমান হিসাবে মনে রাখতে হবে পালনীয় দিবসই শিরক। কেন আপনি পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রস্তুতি। ঈদের দিনে কি নতুন পোশাক পরতে হবে? ঈদের দিনে কি গোসল করতে হবে? নতুন পোশাক, নতুন পোশাকে কিছু বোঝা যায় না, তবে
ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন আত-তাজাম্মুল ফীহিমা, তাতে তিনি বলেন যে দুই ঈদে মানুষ সুন্দরতা অবলম্বন করতে পারে। তো সুন্দরতা কিভাবে অবলম্বন করা যাবে? সাজগোজ দিয়েই তো সুন্দরতা। তাহলে তো পোশাক পাতি চলেই আসলো। বিবরণে পোশাকের কথা আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাজা জুব্বাতান মিন ইস্তিবরাকিন, রেশমি একটা জুব্বা নিলেন, নিয়ে রাসূলকে বললেন ইবতাহাজিহি ওয়াতাজাম্মাল লিল ঈদে ওয়াল ওয়াফদে, এই রেশমি জুব্বাটা আপনি কিনেন, এইটা আপনি ঈদে ব্যবহার করবেন, ঈদের দিন, এবং আগন্তুকের সাথে সাক্ষাতের জন্য এটা ব্যবহার করবেন। বাহিরের কোনো মানুষ আসলে তার সাথে জীর্ণ শীর্ণ পোশাকে সাক্ষাৎ করা হবে না, ময়লা পোশাকে সাক্ষাৎ করা হবে না। আগন্তুকের সাথে ভালো পোশাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে পরিপাটি হয়ে সাক্ষাৎ করতে হবে। এটাই ইসলাম, এটাই বুখারী মুসলিমের হাদিস। এবং দুই ঈদে সাজগোজ করতে হবে, ভালো পোশাক হতে হবে, এটাই ঠিক। পরিষ্কার হতে হবে, এটাই ঠিক। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে। তার অর্থ কি এই যে একাধিক জামা কিনতে হবে? তার অর্থ কি এই যে একাধিক স্যান্ডেল কিনতে হবে? কিনা যায়, কিন্তু এই প্রথার বিরোধিতা করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত ঈদের জন্য কোনোদিন কোনো পোশাক আমি নিইনি। নেওয়া যায়, কিন্তু মানুষ যেটা করছে তাতে তো বাজার সামলাতে পারবে না। তখন দেখা যাবে মানুষ সব ইবাদত বাদ দিয়ে পোশাক পাতি তৈরিতে প্রস্তুত থাকবে, কারখানা চলতে থাকবে, সেলাই মেশিন চলতে থাকবে, দোকানপাট 12টা-1টা পর্যন্ত চলতে থাকবে, সারা রাত চলবে, সবাই ব্যস্ত থাকবে। তাহলে 10 মাস যা মানুষ ইনকাম করেছে 11 মাস এই রমজান মাসে সমান করে নেবে, তার চেয়ে বেশি বৈরূপ। তাহলে ইবাদত থাকবে কোথায়? এত প্রস্তুতি, এত খাওয়া, এত পোশাক, এত জুতা স্যান্ডেল, তাহলে আপনার ইবাদত থাকবে কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর হতে হবে পোশাক, পরিষ্কার হতে হবে, পরিপাটি হতে হবে, সাজগোজ হতে হবে, এইটাই ঠিক। গোসল তার অন্তর্ভুক্ত। তবে ঈদের দিন গোসল করতে হবে, এর প্রমাণে স্পষ্ট বিবরণ দেখা যায় না। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন as-সুন্নাতু লিল ফিত্রে সালাসা, ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। 1, আল মাশি আলাল মুসাল্লা, পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। যদিও এখন সহজ নয়, এক সময় সবার জন্য সহজ ছিল, এখন প্রায় অনেকের জন্যই কঠিন পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। 2, আকলো কাবলাল খরুজে, বের হওয়ার পূর্বে খাওয়া, মানে ঈদুল ফিত্র যা পরে আসছে। 3, আল ইকতেসাল, গোসল। উনি বলতে চাচ্ছেন যে ঈদুল ফিত্রে 3টে সুন্নাত ধরা যায়, তবে হাদিসে জুমার দিন গোসলের কথা এসেছে, 2 ভাবে এসেছে। একভাবে জুমার দিন গোসল করা গুরুত্বপূর্ণ সুন্নাত, একভাবে জুমার দিন গোসল করা ভালো। আবার এসেছে মানগাসালা ওয়াক্তাসালা, যে নিজে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, মানে পারিবারিক বিষয়টি হওয়ার পরে নিজেরা 2 জনই গোসল করলো। অলাবেসামি নাহাসানে সিয়াবেহি, ভালো পোশাক পরিধান করলো। অমাসা মিন তিবিনিন কারা ইন্দাহু, আর সম্ভব হলে গায়ে আতর লাগালো। পায়ে হেঁটে মসজিদে গেল, কাউকে কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, ইমামের সাথে সলাত আদায় করলো, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান হজ এবং উমরার নেকি হবে। বা প্রত্যেক পদক্ষেপ সমান সারা বছর ইবাদত করলে যা নেকি হবে তাই হবে। 1 পদক্ষেপ সমান 1 বছর, 1 পদক্ষেপ সমান 1 বছর। হাদিস সহিহ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের জন্য। জুমার দিনের জন্য এইভাবে এসেছে। তবে ঈদের দিনে গোসল হিসাবে স্পষ্ট বিবরণ আসেনি। বিদ্বানগণ মনে করেন গোসল করা ভালো,
আর সুন্দরতা সাজগোজ করলে তো গোসল করাই লাগে। আমাদের দেশে যেভাবে গরু ছাগলকে চাঁপাই নবাবগঞ্জে ঈদের দিনে গোসল করানো হয়, সম্মানিত দিনী ভাই বলছিলাম পোশাক, বলছিলাম গোসল। এইবার ঈদের দিনে ইয়াকুলা তামারাতিন ও ইয়াকুলহুন্না বিত্রান, আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না। খেজুরের জন্য তো প্রস্তুতি লাগে না। আমাদের দেশে যেইভাবে ঈদের দিনে প্রস্তুতি নেয় মহিলারা, তাতে তাদের ঈদের মাঠে যাওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে, বা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ওরা আবার এত কিছু বুঝেনি। কয়েকটা খেজুর, বলেন তো খেজুরে কি প্রস্তুতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর না খেয়ে ঈদের মাঠে বের হতেন না, তবে তিনি বিজোড় খেজুর খেতেন মর্মে বুখারী মুসলিমের হাদিস। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতামা ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহাতে সলাতের পরে খেতেন। আমরা বুঝে নিয়েছি যে ঈদুল আজহাতে শুয়া পহর কিছু সময় রোজা সিয়াম থাকতে হবে। জি না, এইটা নয়। ঈদুল ফিতরের সুন্নাত খেয়ে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার সুন্নাত এসে খেতে হবে। খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। আগের হাদিসে খেজুরের কথা হয়েছে বুখারী মুসলিম, আর পরের হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে হাদিস সহিহ, তাতে খাদ্যের কথা রয়েছে। তাতে সারা পৃথিবীর সবাই চলে আসলো, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত, বা আমরাও তার অন্তর্ভুক্ত। এখন প্রস্তুতি যত, তা আমি সব মিলে পছন্দ করি না। যদিও হোজাইল নোবাইসাল হোজাইলের বিবরণে বোঝা গেছে যে ঈদ বলতে খাওয়া পান করা ও জিকির। খাওয়া পান করা ও জিকির যদি হয়, তাহলে খাওয়ার একটা ভালো প্রস্তুতি না থাকলে সেটা হলোই বাকি করে। আচ্ছা ঠিক আছে, খাওয়া পান করা ভালো, সেটা তো ভালো, কিন্তু ঈদের সলাতের আগেই করতে হবে। এত প্রস্তুতি নিলে তারা কিভাবে যাবে ঈদের মাঠে? পরে প্রস্তুতি নেই, সলাত থেকে এসে সম্মানিত দিনী ভাই খেয়ে ঈদের মাঠে যেতে হবে। খেজুর খেয়ে যাওয়া উত্তম, হাদিস সহিহ। সব খাদ্য খেয়ে যাওয়া জায়েজ, মানুষের যেভাবে অনুকূলে হয়। কখন ঈদের মাঠে যেতে হবে, ঈদের মাঠে কখন যেতে হবে, যা প্রমাণ হয় তাতে আমাদের দেশে ভুল পদ্ধতি বিরাজমান। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যা বোঝা যায়, খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুসর রাসূলের সাথী, তিনি বের হলেন ফি ইয়াউমে ঈদে ফিতরিন মান নাসে, কিছু লোককে সাথে নিয়ে ঈদুল ফিতরে। আনকারা ইবতে আল ইমামি, ঈদের মাঠে গিয়ে ইমামের সলাতকে দেরি করাকে না করে দিলেন। তাতে তিনি বললেন, বলো কি তুমি ঈদের সলাতে তো দেরি করো, মানে কাদ ফারাগনা সাআতানা হাজিহি ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ঈদের সলাত আদায় করেছি, এই সময় আমরা সলাত থেকে অবসর হয়ে গেছি। ওয়াদালিকা হিনাত তাসবিহ, এটা হলো চাস্তের সময়, 7টা, 7:30, 8টা, এরকম সময় আমরা সলাত শেষ করেছি। তারা ফজরের সলাত আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে। এখন ফজরের সলাতের পরে একটু তাসবিহ করে সূর্য উঠলে খেজুরটা মুখে দিয়ে ওই মাঠেই ঈদের সলাত, মানে মসজিদেই সলাত আদায় করে চলে আসে। এইটা আবার অনেক নিয়ম উল্টা হয়ে যাচ্ছে। তাতে তার প্রস্তুতি থাকে না, তাতে তার মাঠের সুন্নাত থাকে না। আর আমাদের তো
নিয়ম পরিবর্তন হতে হতে কত যে পরিবর্তন হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে। তাতে আমাদের দিকে 6:30, 6টে, 6:30, 7টা, 7টা পার করলে সময় উপেক্ষা করে চলে যাও। 8টা, 8:30, 9টে, 10টার প্রশ্নই আসে। এই সময়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার মানুষ যদি এই সময়ে সালাত আদায় করে শরীয়তের সাথে মিল খাবে না। অসময় 10:30, 11টার সময় সাহাবীগণ এসে বললেন আমরা চন্দ্র দেখেছি। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা শোনো, সিয়াম ছেড়ে দাও, ঈদ আগামীকালকে হবে। কেন? এখনো তো জোহরের টাইম হয়নি, ঈদের সালাত আদায় করে নেওয়া যায় না? এই শোনো, সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকালকে হবে, চলো তাড়াতাড়ি সালাত আদায় করি, এমন কিছু বললেন না। তার মানে ঈদের সালাতের সময় আছে। কয়েকটি জরুরি কথা। এক, ঈদের মাঠ সাজানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে প্রায় 500 গজ দূরে গেলেন, গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত